আগামী বৃহস্পতিবার 10ই জুলাই গুরু পূর্ণিমার দিন একটি 1 টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। গৃহের সমস্ত বাধা বিপত্তি বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ বজায় থাকবে। ভগবানের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, আমি রূপা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত করে জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও সুস্থ আছি। বন্ধুরা, বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এবার আষাঢ় মাসেই পড়েছে। এই দিন গুরুদেবকে স্মরণ করে কিছু নিয়ম আছে যেগুলো পালন করলে আপনার সংসারে সমৃদ্ধি ভরে উঠবে এবং বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্যই এই দিনকে কিন্তু গুরু পূর্ণিমা বলা হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিন গুরুর পূজা করার প্রথা রয়েছে। গুরুদেব অর্থাৎ আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার সারথি। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ ও জীবনের অন্ধকার দূর করেন এবং আমাদের সঠিক পথে সঞ্চালনা করেন। বন্ধুরা, গুরুর দেখানো পথে চললে কিন্তু আমাদের জীবন সুখ, শান্তি, আনন্দতে ভরে উঠবে। অর্থাৎ গুরুদেবকে পুজো করা এই দিনে একান্ত কাম্য। বন্ধুরা, আমাদের জীবনের প্রথম গুরুদেব কিন্তু আমাদের মা বাবা। মা বাবাকে স্মরণ করে আজকের ভিডিও শুরু করছি। এই দিন কিন্তু গুরুদেবকে শ্রদ্ধা জানাতে কেউই ভুলবে না। বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে আষাঢ় মাসে। এই দিন আপনারা যাকে গুরু বলে মেনে থাকেন তার পুজো অবশ্যই করুন। প্রাচীনকাল থেকে আমাদের দেশে গুরুদেব সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে গুরুর স্থান সর্বোচ্চ ওপরে। গুরু আমাদের সব সময় মনে এবং মাথায় থাকেন। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বুদ্ধ পূর্ণিমার সঠিক সময় এবং কোন সময়ে পুজো করা উচিত সমস্ত বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই গুরু পূর্ণিমার দিনই 1 টাকার কয়েন গোপনে এমন জায়গায় রাখতে হবে যেখানে রাখলে আমাদের বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরেই কিন্তু জন্ম নিয়েছে মহাভারতের রচয়িতা বেদব্যাস। তাই এই দিনকে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী দিন হিসেবেও বিবেচনা করা হয়। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আমাদের আদিগুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির 7 ঋষিকে মহাজ্ঞান দান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন। তাই আমরা মহাদেবকেও কিন্তু আদিযোগী বলে থাকি। বন্ধুরা, সনাতন ধর্মে এই দিনটির কতটা গুরুত্ব আছে আশা করি আপনাদেরকে বলে বোঝাতেই পারছি। এই দিনে অবশ্যই সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। আমরা কিন্তু পূর্ণিমা মানেই জানি মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মীর পাশাপাশি এই দিনে আপনারা লক্ষ্মী এবং নারায়ণের একসঙ্গে পুজো করতে পারেন। এছাড়াও মহাদেবের পুজো করতে কিন্তু আজকের দিনে একদমই ভুলবেন না। আজকের দিনে পুজো করতে গেলে শ্রী সত্যনারায়ণ দেবকে অবশ্যই হলুদ বস্ত্রে পরিধান করিয়ে হলুদ ফুল দান করবেন এবং ভগবানের প্রিয় প্রসাদ শিরনি ভগবানকে নিবেদন করবেন। এছাড়া আমরা তো জানি শিরনি ছাড়া কিন্তু নারায়ণের পুজো একদমই অসম্পূর্ণ। বন্ধুরা, যদি পারেন এই দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান অবশ্যই করুন এবং গঙ্গা স্নান যদি সম্ভব না হয়ে থাকে
তাহলে কিন্তু ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে সারা বাড়িতে গঙ্গার জলের ছেটা দিন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুরু পূর্ণিমার এই পূর্ণতিথিতে কোন বিশেষ উপায়টি করলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগ আসবে। বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তাই আমার বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করে কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আমাদের সবারই কিন্তু উচিত আমাদের জীবনের একজন লক্ষ্যকে মেনে চলেই কিন্তু জীবন এগিয়ে নিয়ে চলা। তাই গুরু পূর্ণিমার দিনটি গুরুদেবকে সমর্পিত করে সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি যাকে নিজের গুরু বলে মনে করেন তাকে স্মরণ করবেন এবং মনে মনে অবশ্যই গুরুদেবের মন্ত্র জপ করবেন। কিন্তু যদি গুরুদেবের মন্ত্র না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা মন্ত্র বলে দিচ্ছি, সেটা অবশ্যই জপ করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎসময় শ্রী গুরুদেবায় নমঃ। এই মন্ত্রটি বলেই কিন্তু আজকের দিনটিতে আপনি গুরুদেবকে স্মরণ করবেন এবং সকাল সকাল শয্যা ত্যাগ করে বিছানাতে বসেই অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। এবং এই দিন হচ্ছে মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন, তাই এই দিন কিন্তু খুব সহজেই লক্ষ্মী লাভ করা যায়। তাই আপনার ঘরবাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল বাড়িতে পুজো অর্চনা করবেন এবং সকালবেলায় বাসি কার্য সেরে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করেই কিন্তু দিনটা শুরু করবেন। এই বছর যেহেতু গুরু পূর্ণিমা বৃহস্পতিবারেই পড়েছে, আর আমরা প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু মা লক্ষ্মীর ঘট পরিবর্তন করতে পারি, তাই এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন আপনার বাড়ির পুজো কিন্তু বিশেষভাবে করবেন। অবশ্যই মা লক্ষ্মী নারায়ণকে হলুদ পুষ্প নিবেদন করবেন। মা লক্ষ্মী আর নারায়ণের আসনে পেতে দেবেন হলুদ বস্ত্র। হলুদ বস্ত্র কিন্তু নারায়ণের খুবই প্রিয় রং। তো বন্ধুরা, এই দিন কিন্তু মা লক্ষ্মীকে একটু বিশেষভাবেই পূজা অর্চনা বাড়িতে করে নেবেন। আর অবশ্যই এই দিনে কিন্তু নিরামিষ আহার করবেন। কোনো রকম আমিষ আহার বাড়িতে প্রবেশ করাবেন না এবং খাবেনও না। মা লক্ষ্মীর আসনে অবশ্যই আলপনা দান করবেন। আলপনা বাড়ির সৌন্দর্যকে কিন্তু বৃদ্ধি করে তোলে। ঘটে একটি পান সুপারি অক্ষত আতপ চাল এবং একটি 1 টাকা নিবেদন করবেন। অনেক সময় আমরা আমাদের গুরুজনের শ্রদ্ধেয় ব্যক্তিদের যখন আমরা প্রণাম করি, তারা আশীর্বাদ স্বরূপ আমাদেরকে যে কোনো অর্থ দিয়ে থাকেন। যদি আপনার কাছে আপনার কোনো স্থানীয় গুরু ব্যক্তির দেওয়া অর্থ না থাকে তাহলে কিন্তু আপনার মা বাবার থেকেই কোনো মূল্যও আপনি চেয়ে নেবেন। সেই 1 টাকার কয়েনটাই কিন্তু আপনি এই ঠাকুর ঘরে আজকে দেবেন। প্রথমে 1 টাকার কয়েনটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে সেই জলের ওপর আপনি রেখে দেবেন এবং তাতে অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং সেই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি, অর্থাৎ যেটি টাকাটা আমরা বাজারে ব্যবহার করতে পারবো, সেই টাকার কয়েনটা মা লক্ষ্মীর সামনে একটি গোটা পান নিবেদন করবেন। পানের মধ্যে একটুখানি সুপারি, একটুখানি আতপ চাল এবং যেই কয়েনটি আপনি ব্যবহার করছেন সেই 1 টাকার কয়েনটি মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পুজো কিন্তু সেই দিন অবশ্যই বিশেষভাবে করে নেবেন। মা লক্ষ্মীর ঘট পরিবর্তন তো করবেন, মনে মনে আপনার মনস্কামনা মা লক্ষ্মীকে জানাবেন। মা লক্ষ্মীর কাছে একটা নৈবেদ্য পরিবেশন করবেন এবং যদি সম্ভব হয় হলুদ ফুলের ব্যবহার করতে কিন্তু একদমই বলবেন না। পুজো অর্চনা করা হয়ে গেলে ঠাকুর ঘর বন্ধ করে বেরিয়ে চলে আসবেন। গুরু পূর্ণিমার দিনকে লক্ষ্মীনারায়ণের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার যেই গুরুদেব রয়েছে তার পায়ে হাত দিয়ে অবশ্যই প্রণাম করবেন এবং
আপনার গুরুদেবের গৃহে যান, সেখানে কিন্তু অবশ্যই সেবামূলক কাজ করবেন এবং গুরুদেবের আশীর্বাদ নেবেন। যদি আপনার আশেপাশে সেই রকম না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পিতামাতার আশীর্বাদ নিয়েই কিন্তু দিনটা শুরু করবেন এবং গুরুদেবকে দেখে এবং তার যদি কোনো ফটো থাকে সেইখানেই কিন্তু আপনি পূজা অর্চনা এই দিনে করতে পারেন। এরপর সেই 1 টাকার কয়েনটিতে ফিরে আসি। সেই 1 টাকার কয়েনটি পান সমেত ঠাকুরের সিংহাসনে আপনি থাকতে দেবেন সারাদিন। সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা আরতি আবার দিতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন, তখন সকালে নিবেদন করা সমস্ত ফুল ঠাকুরের আসন থেকে কিন্তু পরিষ্কার করে নেবেন। যেই পান সুপারি চাল সমেত ভগবানকে নিবেদন করেছিলেন, আপনারা দেখতে পাবেন পান ছাড়া সমস্ত জিনিস কিন্তু একই রকম রয়েছে। পানটা কিন্তু শুকিয়ে গেছে। সেই সমস্ত পান সুপারি এবং কাপড়গুলোকে একটি হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে চলে আসবেন আপনার রান্নাঘরে। রান্নাঘরে যেখানে আপনার চালের পাত্র বা ড্রাম রয়েছে, সেইখানে কিন্তু সেই পুঁটুলিটি অবশ্যই রেখে দেবেন। এই পুঁটুলিটি কিন্তু ডান হাতে করে নিয়ে আসবেন এবং ডান হাতে করেই কিন্তু রান্নাঘরের চালের পাত্রে জিনিসটি সুন্দরভাবে রেখে দেবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, এই কাজটি যখন আপনি করবেন তখন যেন আপনাকে কেউ একদমই না দেখে এবং এই সময় আপনি মুখেও কিন্তু কোনো কথা বলবেন না। এই পুঁটলিটি চালের ড্রামে আপনি সারা বছর ব্যাপী রেখে দেবেন এবং সেই চালের ড্রাম কিন্তু কোনোদিনই খালি হতে দেবেন না। সেইখান থেকে চাল নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই রকম করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের ওপর থাকবেন এবং সেইখান থেকে আপনি প্রত্যেক দিন অন্ন গ্রহণ করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন। মা লক্ষ্মী আপনার ওপর সদয় হবে। অর্থ আগমনের পথে যেই বাধা বিপত্তিগুলো থাকে সেইগুলো কিন্তু সরে যাবে আপনার জীবন থেকে। অর্থপ্রাপ্তির যোগ হবে। প্রত্যেক দিন সেইখান থেকে আপনারা অন্ন গ্রহণ অবশ্যই করবেন। ফলে আপনার বাড়ির প্রত্যেক সদস্যের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুরা, এই সব কাজটি করার সময় কিন্তু আপনি বারবার বলে দিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন বাড়ির বাইরের যে কোনো সদস্য যেন আপনাকে এই কাজটি করতে না দেখে। আপনি কিন্তু এই কাজটি অবশ্যই গোপনে করবেন। এবার দ্বিতীয়ত যে কাজটি আপনাকে সাবধানে করতে হবে সেটি হচ্ছে, রান্নাঘর যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যখন আপনি এই কাজটি করবেন। এঁটো বাসনপত্র কিন্তু ছড়ানো ছিটানো একদমই যেন না থাকে। এই কাজটি করার সময় অবশ্যই রান্নাঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এঁটো কাটা রান্নাঘরে কিন্তু এই কাজটি কখনোই করবেন না। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকতে অবশ্যই এই কাজটি কিন্তু গুরু পূর্ণিমার দিনকে করবেন এবং গুরুকে স্মরণ করে দিনটি যাপন করবেন। এই কাজগুলি করলে কিন্তু আপনি সম্পূর্ণ ফল লাভ করবেন এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকার সাথে সাথে লক্ষ্মীশ্রীও কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে লাগবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।